বন্ধুরা, আজকে হাজির হলাম একটা বার্থডে পার্টির ব্লগ নিয়ে। বাড়িটা হচ্ছে আমার এক কাজিনের বাড়িতে। তো আমরা আগে গিফট কিনতে সবার সাথে যাব। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। চলুন গিফট কিনতে যাই। বন্ধুরা, সবার সাথে আসছি গিফট কিনতে। আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। তো চলুন। বন্ধুরা দেখুন, কত কত জিনিস, কোনটা রেখে কোনটা নেবো কিছু বুঝতেছি না। খাবার জিনিস নেবো না খেলনা জিনিস নেবো। বাবাকে বলতেছিলাম, বাবা তুমি চয়েস করো, তো তুমি চয়েস করো। বাবা বললো, তোমার কাজিন, তুমি গিফট চয়েস করে নাও। তো কি করব, আমি তো খুঁজতেই আছি কি কিনবো। এই ছাতার চপিংটা দেখে মনে হচ্ছিল যে ছাতা কিনবো না চপিং কিনবো। এরপরে বাবা বললো খেলনা জিনিস কিনো। এখন দৌড় দিয়ে চলে গেলাম খেলনার জায়গায়। যাই তাড়াতাড়ি যাই। খেলনার জায়গায় এত জিনিস, আমি তো কোনটা রেখে কোনটা নেবো কিছুই বুঝতেছিলাম না। ভাবছিলাম স্টিকার নিবো নাকি খেলনা নেবো। সবার প্রথমে ভাবছিলাম এই বারবি ডলটা নিই, কিন্তু বারবি ডলটা আমার বাজেটের বাইরে ছিল। ড্রয়িং এর কিছু নিয়ে ভাবি, এর জন্য আমি একটা ড্রয়িং দেখলাম, কিন্তু ওটা আমার একদমই ভালো লাগলো। হঠাৎ করে আমার চোখে পড়লো এই জল রংটা। এখন ডিসাইড করলাম এটা নেব নাকি কাঠ রং নেব। বন্ধুরা, আমি ভাবছি বাগবল গাম নাহলে একটা জল রং নিয়ে নিবা। হঠাৎ করে আমার খেলনার পাহাড়ের দিকে চোখটা গেল। আম্মু বলছিল এই বারবি ডলটা নাও, কিন্তু বারবি ডলটা দেখে তো আমি পুরো অজ্ঞানী হয়ে যেতে নিয়েছিলাম। তখন আমি দেখি এই হেলিকপ্টারটা। আমি বাবাকে বললাম, বাবা এটা কিনো। বাবা বললো, না এটা রেখে দাও, এটা ছেলেদের। বন্ধুরা, আমি এখন গাড়ি দিব নাকি অন্য কিছু দিব বুঝতে পারছিলাম না। প্রথমে আমি এটা দেখে মনে করেছিলাম পেন্সিল, কিন্তু পরে দেখি এটা চুম্বক। বন্ধুরা দেখুন কি ফানি একটা জিনিস, সেটা টিপ দিলে নাকি এর ভিতর থেকে কি যেন একটা বের হয়। এটা আমি বাসায়ও বানাতে পারি, কিন্তু এটা। বন্ধুরা ডিসাইড কমপ্লিট, আমি জল রংটা নিলাম ব্ল্যাক কালারের। আমি কাউন্টারের দিকে যাচ্ছি বিল পে করতে। আমি বিল পে করতে থাকি, আপনারা আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমি যে আঙ্কেলটাকে খেলনাটা দিব, বিল কিন্তু বাবাই পে করবে। বিল পে করা শেষ, এখন এটা নিয়ে আমরা বাসায় যাব। বাসায় গিয়ে কি করব সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে জল রংটা বার্থডে গিফট হিসেবে নিয়ে নিয়েছি। এখন এটা আমি বাবাকে দিয়ে র্যাপিং করাবো। এই দেখুন বন্ধুরা, এখানে বাবা র্যাপিং করতেছে আর আমি মনোযোগ দিয়ে দেখতেছি। কেন মনোযোগ দিয়ে দেখতেছি জানেন? ফিউচারে যেন আমি নিজে র্যাপিং করতে পারি। বাবা আর কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি করো না, আমার তো তর সইছে না। বন্ধুরা, আমার তো আর তর সইছে না, কখন যে র্যাপিংটা হবে আর আমি গিফট দিই। বন্ধুরা, আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে কখন গিফটটা দিব। বাবার তো বানানো শেষ ছিল না। আমি বাবাকে বললাম, বাবা তাড়াতাড়ি করো না। বাবা বলছিল একটু ওয়েট করো, কিন্তু তবু আমার ধৈর্য হচ্ছিল না, কিন্তু আমি তাও এটা ধৈর্য ধরছি। বন্ধুরা দেখুন, বাবা কি সুন্দর করে র্যাপিং করেছে। থ্যাংক ইউ বাবা এত সুন্দর করে র্যাপিং করার জন্য। বন্ধুরা আর দেরি না করে চলুন, বাবা চলো। বন্ধুরা এই যে দেখুন আমার কাজিন। আচ্ছা, আমার কাজিনকে কেমন লাগতেছিল? বার্থডে টু ইউ জান্নাত। বন্ধুরা এই যে দেখুন, আমি আমার কাজিনকে গিফটটা দিয়ে দিয়েছি। জান্নাত কিন্তু আমার দেওয়া গিফটটা পেয়ে খুবই খুশি হয়েছে। এই যে দেখুন আমাকে কিভাবে জড়িয়ে ধরেছিল। আর এই যে দেখুন জান্নাতের বার্থডেতে কতগুলো গিফট, আর জান্নাতের ডেকোরেশনটা কেমন হয়েছে। এই যে এখানে ফটো তোলা শুরু হলো। এখানে আমি আর জান্নাত অনেক ধরনের পোজ দিচ্ছি। জান্নাত অনেক সুন্দর লাগছিল আমার কাছে জান্নাতকে। এখন আমরা এখানে আগুন লাগিয়ে দিচ্ছে, আর এখন জান্নাত ফু দিবে আর আমরা কেক কাটবো। বাবা তাড়াতাড়ি আগুন লাগাও। হ্যাপি বার্থডে টু ইউ জান্নাত, হ্যাপি বার্থডে টু ইউ জান্নাত।
দেখছেন কিভাবে স্পিডে মারলো, আর কত মজা লাগছে আমার। বুঝি যে ছুরিটা দিল সে হচ্ছে জান্নাতের মা, আর এই যে এটা আমার ফুপ্পি হয়। আর এই যে এখানে আমার ফুপ্পির উপরে আরেকটু দিয়ে দিয়েছে, সব জায়গায় দিতে সাথে। আর আমি তো খুব এনজয় করছিলাম। এই সময় আম্মু তো বাবার মাথায় দিয়ে দিল। আমার তো খুব ফানি লাগে জিনিসগুলা, কেন যেগুলা বার্থডে সময় করে এগুলো না করলেও হয়। কি ঠিক বললাম তো? বন্ধুরা দেখুন জান্নাতকে সবাই কি খাচ্ছে। আজকে কিন্তু আমি অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। জান্নাত কেমন লাগছে তোমার? এই যে এখনো আমরা এই কেকটা কাটছি, দেখি এটা কে আনিয়েছে। জান্নাত এনেছে, এই জন্য এটা সুন্দর চারটে লাগতো। এই ভেলভেট কেকটা জান্নাতের বাবা গিফট করে, আর আরেকটা কেক যেটা সেটা জান্নাতের মা গিফট করেছে। বন্ধুরা এখন জান্নাতকে আমরা কেক খাওয়াবো। এই যে আমি জান্নাতের কালকে মাখিয়ে দিয়েছি। জান্নাত নাও। এই যে দেখুন বাবা ক্যামেরার সামনে চলে এসেছে। এই যে দেখেছেন আজকে আমার কাজিনের বার্থডে, কেক কাটছে বাবা। আমার কিছু রাগ উঠে গুলা করলে। এই যে কোনো সমস্যা নেই। এই যে বাবা এটা খেয়ে নিল। এখন জান্নাত আমার দেওয়া গিফটটা খুলতে। ও জান্নাত তুমি তাড়াতাড়ি খুলো, তুমি কি এক্সাইটেড না? তুমি তাড়াতাড়ি খুলো তো। এই যে দেখেছেন জান্নাত খুলে ফেলেছেন। ওয়াও জান্নাত তোমার গিফটটা তো খুব সুন্দর। বলে তো এটা কি দিছে? এটা আমি দিছি। এখন আমরা জান্নাতকে দ্বিতীয় গিফটটা খুলবো। এটার মা দিয়েছে। মা দেখি কি দিয়েছে। ও দেখে তো মানুষের কিছু একটা দিয়েছে, মনে হচ্ছে ব্যাগ দিয়েছে। দেখি কি দিয়েছে। ব্যাগটা ও আমি যেটা ভেবেছি সেটা দিয়েছে। ইয়েস কেকটা তো আর চকলেট দিয়েছে, মানে চকলেটই দিয়েছে। যে ব্যাগ দেখাচ্ছে চকলেটটা, দেখি কি চকলেট দিয়েছে। দুইটা চকলেট, এরপরে ওয়াও অনেক চকলেট দিয়েছে তো ওকে। এখন জান্নাত আচ্ছা এই কাগজের ভিতরে কি দেখি তো। ওয়াও কি সুন্দর একটা ফিঙ্গার রিং দিয়ে পরে জান্নাতকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। আরেকটা গিফট দেখাবো, সেটা হচ্ছে এই মগটাও জান্নাতের আম্মুর দেওয়া। মগটা আপনাদের কাছে কেমন লাগলো? ওর খালামণি কি সুন্দর একটা কিসের গিফট করেছে। সুন্দরই তো অনেক। জান্নাত এখন যে গিফটটা খুলবে সেটা ওর নানা ভাই দিছে। দেখি কি দিচ্ছে। ওয়াও কি সুন্দর একটা গলা মালা দিয়েছে। দেখি আর কি দিয়েছে। গলা মালাটা সুন্দর খুব। দেখি কি দিয়েছে। মনে হচ্ছে শাড়ি দিয়েছে। ও শাড়ি পেটিকুট দিয়েছে। এবার মনে শাড়ি আসবে। এই যে এবার শাড়ি আছে। এবার দিচ্ছে শাড়িটা সুন্দর, ও পছন্দের কালার পিঙ্ক কালার দিয়েছে। আর লিপস্টিক দিয়েছে। এটা তো বাসারই তো। বন্ধুরা অনেক কিছু বললাম, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।